নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আদ্রিস কুকিং অ্যান্ড ব্লগসে তোমাদের স্বাগত। আজ আবারও হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি করছি আমের শরবত। গরমের মধ্যে এরকম ধরনের টক ঝাল মিষ্টি যদি একটি জুস রেসিপি আমরা ঘরোয়া পদ্ধতিতে করে থাকি তাহলে তো আর কথাই নেই। এই গরমে ছোট থেকে বড় আমের জুসটি আমরা সবাই পছন্দ করি। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এই আমের জুসটি করতে আমাদের কি কি লেগেছে। তো আমাদের প্রথমেই লাগছে আম। আমি ছোট করে এখানে কিউব করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা 2 পিস, আর নিয়েছি বিট লবণ, লেবু, আর নিয়েছি চিনি। তো আমি এখানে বেশি করে নিয়েছি, যতটুকু পরিমাণ লাগবে আমি সেটা নিয়ে নেব। আর লাগছে পুদিনা পাতা। তো এবার আমি একসঙ্গে সবগুলো ব্লেন্ড করে নেব। প্রথমে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি 1 কাপের মতো আম ছোট করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি লেবু এখানে আমি 2টি কোয়া নিয়ে নিয়েছি, মানে একটার অর্ধেক, বড় একটার অর্ধেক আমি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এটা দিতেও পারো, আবার নাও দিতে পারো। তো এরপর আমি দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি 4 চা চামচ পরিমাণে দিয়েছি। তোমরা তোমাদের যে আমটা থাকবে সেটা টক বা কম টক অনুযায়ী তোমরা সেই চিনিটা তোমরা অ্যাড করবে। এরপর আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ পরিমাণ বিট লবণ। এরপর আমি এগুলো একসাথে আমি ব্লেন্ড করব। এর জন্য সামান্য পরিমাণে আমি আগে জল দিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা এর মধ্যে বিট লবণের সাথে তোমরা খাবার লবণটাও ইউজ করতে পারো, সেটা তোমাদের টেস্ট অনুযায়ী। তো এবার আমি একসঙ্গে এটা ব্লেন্ড করে নেব। তো এখানে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমি ব্লেন্ডটা করব এখানে 2 মিনিটের মতো। ব্লেন্ড করতে বেশি একটা সময় লাগে না, তবে মাঝে একটু চেক করে দেখতে হবে যে ভালো মতো ফিনিশ হয়েছে কিনা। এজন্য আমি একটি চামচের মাধ্যমে এটা চেক করে নিচ্ছিলাম যে একদম ভালো মতো ব্লেন্ড হয়েছে কিনা। যেহেতু এটা আমি আর ছেঁকে নেব না, সেহেতু এটা আমি সেভাবেই ভালো মতো ফিনিশ করে নেব। তো এখানে আমি আরও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। তোমরা চাইলে এটা ছেঁকে নিতে পারো এই মুহূর্তে। তো এটা ভালো করে আমি মিক্সড করে দিচ্ছি জলের সাথে। পরিমাণ মতো এখানে আমি জল দিয়ে দিয়েছি। তোমরা যে কয় গ্লাস তোমরা নেবে সেই গ্লাস অনুযায়ী তোমরা জল অ্যাড করতে পারো, তবে বেশি একটা জল দেওয়ার দরকার নেই, এতে করে টেস্টটা কমে যায়। লবণটা দেখে তোমরা সেই হিসেবে জলটা দেবে। তো দেখো আমি ব্লেন্ড করা হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি। এতে যে জল অ্যাড করেছি সেটা অবশ্যই ঠান্ডা জল হতে হবে, এতে করে এর টেস্টটা আরও বেড়ে যাবে। তোমরা চাইলে এর মধ্যে একটু আইস কিউব দিয়ে পরিবেশন করতে পারো। যেহেতু আমি এখানে একদম ঠান্ডা জলটা ইউজ করেছি, এই জন্য আমি এখানে আর আইস কিউবটা দেই নাই। তো এখানে আমি ডেকোরেট করার জন্য এখানে একটু পুদিনা পাতা দিয়ে দিলাম। এরপর আমি এখানে আরেকটু ডেকোরেট করে নেব। তোমরা তোমাদের অনুযায়ী তোমরা ডেকোরেট করে তোমরা পরিবেশন করতে পারো। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।